ক্র্যাকডাউনে অববাহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানি আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। দেশের মানুষের জীবন রক্ষার জন্য বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান, এটি হলো প্রকৃত সত্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, আর এটাই প্রকৃত ইতিহাস, এমনটা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ৭১-এ যারা বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের ক্ষমা চাইতে হবে। শনিবার রাজধানীর রাওয়া ক্লাবে এক আয়োজনে এসব কথা বলেন তারা। জাতির সামরিক সক্ষমতা ও বীরত্বের অনন্য প্রতীক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বিজয়ের পথ সুগম করেন এই রেজিমেন্টের সদস্যরা। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে উঠে এলো সেই গৌরবগাথা। দেশকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার বলেন, স্বাধীনতার প্রকৃত ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্র্যাকডাউনে অববাহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানি আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। দেশের মানুষের জীবন রক্ষার জন্য বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান, এটি হলো প্রকৃত সত্য। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো ছাড় নয় বললেন সংসদের স্পিকার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সামরিক বাহিনী সবসময় এগিয়ে আসবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।